গর্বিত সন্তান এবং আমরা ওনার জন্য গর্ববোধ করি। পৃথিবীর সর্বক্ষেত্রে ওনার বিচরণ এবং সম্মান। এই আমাদের রাজা কিং চার্লস, উনি আমাদের ইউনুস সাহেবকে আমন্ত্রণ দিয়েছেন, রাষ্ট্রীয় সফরে আসতেছেন এবং তারা যে রাষ্ট্রীয় সম্মান প্রদান করবেন এগুলো অতি বিরল। এই সম্মানে আমাদের কমিউনিটি সম্মানিত হবে, এই সম্মানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উপকৃত হবে, আমাদের একটা পজিটিভিটি আসবে। আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি তারা জানতে পারবে এবং গর্ব করবে যে আমাদের ডক্টর ইউনুসের মতো একজন মানুষ আমাদের বাংলাদেশের ইতিহাসে জন্ম নিয়েছেন এবং তাকে নিয়ে যেন আমাদের একটা প্রাউড বেস কমিউনিটি তৈরি হয়। এর জন্য আমরা সবাইকে আমন্ত্রিত জানাবো আগামী 10 তারিখ আলতাবালি পার্কে 5টার সময় একটা গণজমায়েতে উপস্থিত থেকে এই ওনার সফরকে সফলমণ্ডিত করবেন এবং যত কর্মসূচি আমরা ঘোষণা করবো ওনার থাকাকালীন সময়ে সব কর্মসূচিকে সফলমণ্ডিত করার জন্য আপনাদের। এরা যদি মনে করে যে শর্টকাট তারা একটা প্রমোশন পেয়ে গেল, তাদের একটা গোষ্ঠীর মাথায় তারা উঠে গেল, এটা কিন্তু ইন এক্সপেন্স অফ আর কমিউনিটি আমরা এটা হতে দেব না এবং এটা আমাদের জনগণ প্রতিহত করবে। যেখানেই সংগঠিত হবে প্রতিহত হবে। আমরা এটা বলতে পারি যে সংস্কার বলতে যে বিষয়গুলো বোঝায়, প্রবাসী বাংলাদেশিদেরই অনেক বিষয় আছে যেগুলো সংস্কারের অন্তর্ভুক্ত। বিশেষ করে আমাদের অনেক দাবি ও পূরণ এখনো। আমাদের মনে হয় যে প্রফেসর ইউনুসের মাধ্যমে আমরা এই সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে এটাও আমরা সফল করতে পারবো। সিলেট এয়ারপোর্ট থেকে শুরু করে প্রবাসীদের ভোটাধিকার এবং আরো অনেক দাবি আছে। আমাদের যে এই নো ভিসা রিকোয়ার্ড ফিজ এইগুলো বাতিল সংক্রান্ত বিষয়ে আমরা তো সরাসরি দিব, সরাসরি এই জিনিসগুলোর জন্য আমরা উপস্থাপন করতে পারি এবং প্রবাসীদের উদ্যোগে একটা সিভিক রিসেপশন যাতে আয়োজন হয় এটারও উদ্যোগ আমরা হাতে নিতে চাই। তো আপনারা সবাই আশ্বস্ত থাকবেন, উইথ ইউর সাপোর্ট উই উইল বি এবল টু অ্যাচিভ অল দিস লস্ট গ্লোরি অফ আওয়ার কান্ট্রি। যতদিন ইউনুস সাহেব ব্রিটেনে থাকবেন ততদিন ওনার প্রতি সম্মান ভালোবাসা জানানোর জন্য আমরা প্রস্তুত। আমরা মনে করি গোটা বিশ্বের সব বাঙালি সম্মানিত হয়েছে, আমরা মনে করি বাংলাদেশ সম্মানিত হয়েছে। আগামী 10 জুন আমরা আলতাবালি পার্কে গণজমায়েত করে ওনার প্রতি আমাদের সলিডারিটি, আমাদের ভালোবাসা, আমাদের ভ্রাতৃত্ব আমরা প্রকাশ করব। আমরা চাই উনি ব্রিটিশ বাঙালির যত দুঃখ সুখ বেদনা আছে, যত সমস্যা আছে, এটা লাগাবেরি শত্রুপক্ষ গ্রহণ করবেন আমরা আশা করি। ধন্যবাদ। আজকের যে মিটিং হয়েছে, মিটিংয়ে আলোচনার মাধ্যমে সর্বস্তরের বাংলাদেশি আমাদের কমিটির পক্ষ থেকে এসেছে, স্মারকলিপি দেওয়া হবে, একটা কনভেনিং কমিটি করা হয়েছে, কনভেনিং কমিটির পক্ষ থেকেই দেওয়া হবে। আপনারা কেউ কোনো সাজেশন থাকলে আমাদের প্রধান কনভেনার সিরাজ ভাই, আবু তাহের চৌধুরী, আইয়ুব করম আলী বা আমাকেও আপনারা বলতে পারেন। প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস ব্রিটেনের রাজার আমন্ত্রণে একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য লন্ডনে আসতেছেন 10 তারিখ জুনে। আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে 10 তারিখ 5টার সময় স্থানীয় আলতাবালি পার্কে সমবেত হয়ে উনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাবো। কারণ আমরা মনে করি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সবাই ডাক্তার ইউনুসকে সমর্থন করে উনি বাংলাদেশের জন্য যে নতুন সম্ভাবনা নিয়ে আসছেন, যেভাবে কাজ করতেছেন, যে সংস্কার করতেছেন, এই সংস্কার এই দেশের মেজরিটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সাপোর্ট করে। আমরা সবাই সমবেত হয়ে আমরা উনাকে এক বাক্যে বলবো যে আমরা আপনাকে চাই, আপনার যে সংস্কার কর্মসূচি আপনি শুরু করেছেন এইটা শেষ করে আপনি বিদায় নেবেন। কারণ এই সম্ভাবনাকে আমরা আর হারাইতে চাই না। আমরা আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রফেসর ইউনুসের নেতৃত্বে গঠন করতে আমরা দেখতে চাই। ব্রিটিশ বাঙালিরা আমরা প্রস্তুত আছি উনাকে সাহায্য করার জন্য, উনাকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা এটা করার জন্য। আপনারা কমিউনিটির মানুষকে আমি আপনার আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে আসবেন। আমরা হাজার হাজার মানুষ আলতাবালি পার্কে 10 তারিখ 5টার সময় সমবেত হব। আমি আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। নোবেলজয়ী ডক্টর ইউনুস দিল্লিতে আসছেন, আমাদের রাজা তাকে সম্মানিত করছেন। এই সুযোগে পুরা কমিউনিটিতে এক ধরনের আনন্দ উল্লাস বয়ে যাচ্ছে। নোবেলজয়ীকে সম্মান দেখানোর জন্য প্রস্তুত হচ্ছেন। আলতাবালি পার্কে নাগরিক সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। সারা গ্রেট ব্রিটেন থেকে মানুষজন আসবেন
এখানে কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ যে বক্তব্য রেখেছেন এটা অন্যদের কাছে ছড়িয়ে পড়বে। আশা করি আমরা সারা গ্রেট ব্রিটেন থেকে মানুষ আসবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব লন্ডন সফর করছেন। 10 তারিখ থেকে 13 তারিখ এখানে থাকবেন এবং কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড নিতে আসছেন। এটা খুবই সম্মানের একটা অ্যাওয়ার্ড। অতীতে জাতিসংঘের মহাসচিব সাবেক মহাসচিব বান কি মুনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এ থেকে বোঝা যায় যে এই অ্যাওয়ার্ডটা বা সম্মাননা কত উঁচু মানের। এখানে যদু কদু মার্কা সংগঠন অবৈধ সংগঠন থেকে অ্যাওয়ার্ড দিচ্ছেন না। এজন্য এই অ্যাওয়ার্ডটা গোটা বাংলাদেশের এবং 1.5 কোটি প্রবাসীর সবার সম্মান। সো আমরা তাকে স্বাগত জানাচ্ছি। লন্ডনে যখন আসবেন তাকে আমরা অভিনন্দন জানাই এবং বর্তমান বিশ্বে একমাত্র নোবেল লরিয়েট সরকার প্রধান বর্তমানে এই মুহূর্তে আর কোনো দেশে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নোবেল লরিয়েট নয়। সুতরাং আমাদের একটা বৃহৎ সম্মাননে নিয়ে আসছেন, তাকে এখানে আমরা সম্মান জানাবো। কিছু কিছু সংগঠন ব্যক্তিরা প্রতিবাদ করছেন। দেখেন, ডেমোক্রেটিক সোসাইটিতে প্রতিবাদ ফুলি লিগেল, কিন্তু প্রতিবাদের নামে কোনোভাবেই আপনি আইন তুলে নিতে পারেন না, ফৌজদারি অপরাধ করতে পারেন না। ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স অথবা ইনসাইটমেন্ট টু হ্যাট্রেড এইটা ক্রিমিনাল অফেন্স ব্রিটিশ সোসাইটিতে। এটা যারা করছেন তাদের ব্যাপারে আমি বলবো যে এটা কোনোভাবেই করবেন না। এতে আপনি নিজে বিপদে পড়বেন আর আমার দেশের একটা সম্মানকে উল্লঙ্ঘিত করবেন। আর হাই কমিশনকে আমরা এই ধরনের যদি কেউ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তাদের ব্যাপারটা শক্ত হাতে দেখেন, পুলিশের সাথে কথা বলেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি প্রবাসী আজকে এই মহৎ সময়ে আমাদের জন্য একটা সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুযোগ দিয়েছে যে আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তার হায়াতকে দীর্ঘায়ু করুক। সর্বপ্রথম এই পুরস্কারের সাথে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে। এর আগে তো উনি নোবেল প্রাইজ পেয়েছেন। এখন আমরা বাংলাদেশিদের জন্য ওনাকে সমর্থন করা, ওনার হাতকে শক্তিশালী করা, এই আন্দোলনকে আরও বিজয়ী করা। ওনাকে শক্তিশালী না করলে আমাদের 24শে জুলাই আগস্টের আন্দোলন ব্যর্থ যাবে। এই জন্য এই আন্দোলনকে জীবিত রাখার জন্য ডক্টর ইউনূসের হাতকে মজবুত করতে হবে এবং ডক্টর ইউনূসকে যে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের এটাই হইবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে এই সংস্কার যতদিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে নাই ততদিন পর্যন্ত যেন কোনো এই ইলেকশন দাবি না আসে। আসসালামু আলাইকুম। একটা সাকসেসফুল প্রোগ্রাম আজকে সম্পন্ন করলাম। ব্রিটিশ রাজার আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন আসতেছেন। তাকে আমরা স্বাগত জানানোর জন্য আমরা 10 তারিখে যে প্রোগ্রাম নিয়েছি, 10 তারিখে আলতাবাড়ি পার্কে 5টার সময় যে প্রোগ্রাম নিয়েছি সাকসেসফুল করার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আর আমি ফাইন্যান্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যাতে ফাইন্যান্স কমিটি আমি সম্পন্ন করতে পারি। আমার সাথে আছেন শাহ এ মালিক, মর্তুজা, ডক্টর ইয়াসউদ্দিন, সৈয়দ হক, মাহবুব রহমান কুরেশি। আমি তাদেরকে নিয়ে ফাইন্যান্স কমিটি সম্পন্ন করার চেষ্টা করবো এবং তারা যে আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডনে আসতেছেন। আমরা বাংলাদেশের সর্বস্তরের কমিউনিটি যারা এখানে বসবাস করছেন সবার পক্ষ থেকে সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা ডক্টর ইউনূস সাহেবকে সম্মান করুন এবং বর্তমান ডক্টর ইউনূস সাহেব যেহেতু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, ওনাকে সম্মান করা মানে বাংলাদেশকে সম্মান করা। কারণ বর্তমান আপনারা জানেন বিগত 15 থেকে 16 বছর একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশ ছিল, জনগণ জিম্মি ছিল, বাংলাদেশের কারাগারে রূপান্তরিত হয়েছিল। সেই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ছাত্র সমাজের মাধ্যমে সর্বসাধারণের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে একটি সেফ এক্সিট দিয়েছেন এবং বাংলাদেশকে নিরাপদ করেছেন। বর্তমানে ডক্টর ইউনূস সাহেব যেহেতু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, আমরা চাই আমাদের সমর্থন রয়েছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আমি সৈয়দ তামিম আহমদ। আমি বর্তমান সরকারকে আমরা সমর্থন করছি, তো আমাদের দলের পক্ষ থেকেও সমর্থন রয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকেও সমর্থন রয়েছে। আমরা চাই ডক্টর ইউনূস সাহেব লন্ডনে আসতেছেন, আমরা ওনার যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোকে আমরা সর্বাত্মকভাবে সাকসেস করব, সফল করব। আমি সবার প্রতি অনুরোধ করব যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। আমরা যারা আমাদের দেশেরই কিছু ভাইয়ান যারা উশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আসুন, বাংলাদেশের পক্ষে আসুন, বাংলাদেশের জনগণের পক্ষে আসুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মজলুমের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমাদের বাংলাদেশের নির্দলীয় সরকারের একজন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের সব দলের মানুষ এবং ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই সরকার প্রধান হয়েছেন। ইনি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে এ যাবৎকালে নোবেল লরিয়েট বাংলাদেশি, আর তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকাল সরকারের প্রধান হিসাবে ব্রিটিশ সরকার এবং রাজা চার্লসের আমন্ত্রণে একটি অ্যাওয়ার্ড নিতে এসেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাজার বিশেষ আমন্ত্রণে ব্রিটেনে আসতেছেন এবং এটার জন্য আমরা অত্যন্ত খুশি। বিশেষ করে আমরা জানি 119টা দেশের প্রধান প্রত্যেকেই আপনি যদি সার্চ করেন দেখবেন যে নোবেল বিজয়ী একজনেই। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব। উনি আমাদের একজন রোল মডেল এবং উনি যে আসতেছেন আমরা অত্যন্ত হ্যাপি। আমি চাই যে আমাদের গোটা বাংলাদেশ কমিউনিটি সবাই আগামী 10 তারিখে আলতাবালি পার্কের 5টার সময় যে প্রোগ্রাম দেওয়া হয়েছে সবাই আসবেন এবং সবাই সাপোর্ট করবেন, ওইখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে ওদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রোটেক্ট করতে